আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তো এখানে হচ্ছে আমি ব্লগটা শুরু করেছি রাত্রে থেকে। তো রাত থেকে কতটুকু পর্যন্ত শেয়ার করতে পারি, আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকো তাহলে ভালো লাগবে। তো এখানে হচ্ছে রাতের বেলা রুটি বানাচ্ছি। তো কয়েকদিন ধরে আমি আর আমার স্বামী হচ্ছে রাত্রেবেলা রুটি খাচ্ছি, রাত্রে আর সকালে রুটি খাচ্ছি, আর দুপুরে হচ্ছে ভাত খাচ্ছি। 2 টাইম রুটি 1 টাইম ভাত, তাই রুটি বানিয়ে নিচ্ছি। তো এখানে অনেকটা রুটি বানাবো। তো জানি না কেন আজকের রুটিগুলো কীরকম, অনেক দিন পর তো রুটি বানাচ্ছি তাই তেড়ামেড়া হয়ে যাচ্ছে, অনেক দিন রুটি বানাইনি। তো রুটি বানিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। আর আমরা যখন রুটি খাই না তখন বাচ্চারাও যে কাছে এসে বলে ওদেরকেও খাওয়াতে, তো ওরা একটু একটু খায়, বেশি খেতে চায় না। আর এখানে এই যে কালারটা একদম নীল হয়ে গেছে, কারণ হচ্ছে ওই পাশে যে পেপারটা, সেই কারণে কোনো রেসিপি করলেও এরকম আসে। তো তারপরে হচ্ছে এটা পরের দিনের ভিডিও। তো সকালবেলা হচ্ছে এই যে আমার ভাই উঠে আম ভর্তা বানাবে, সকালে নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে ও লেগে গেছে আম ভর্তা বানাতে। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নেই। আর গতকালকে আমি যে আম ভর্তার ভিডিও দিয়েছিলাম, তো ওই দিনও আম ভর্তা খেয়েছি। তো আমার ভাইয়ের জন্য একটু রেখেছিলাম, তো ও একটু খেয়ে বলছে ওর নাকি একটুতে হয়নি, আরও খেতে ইচ্ছা করতেছে। তো তাই ও সকালে বসে আরও বানাতে লাগলো। তো ও এরকম চাকু দিয়ে করতেছে, আমি যে বটি দিয়ে করেছিলাম, তো ও চাকু দিয়ে করতেছে এরকম যে আলু ছিলার যে চাকুটা থাকে সেটা দিয়ে। তো ওটা দিয়ে আরও সুন্দর পাতলা পাতলা হচ্ছে, খেতে মজা ছিল অনেক। তো ছেলেরা যারা বাহিরে থাকে তারা বেশিরভাগ কাজ কাটাকুটি চাকু দিয়ে করে, বটি দিয়ে করে না। তো এখানে আমরা সবাই বসে আছি। রেহান বলছে যে ও এরকম লবণ দিয়ে আর মরিচের পাউডার দিয়ে খাবে, ও সব সময় এভাবেই খায়, ওর নাকি অনেক ভালো লাগে। তো ওর দেখা দেখি আমিও খাচ্ছি, অনেক মজা লাগছিল, লোভ সামলাতে পারিনি। আমার টক অনেক বেশি ভালো লাগে, সেরকম রেহানও হয়েছে, ও অনেক বেশি খায় টক। তো এখানে দেখো আমার ভাই আম কাটে নিয়েছে, নিয়ে তারপর হচ্ছে এখন একটু মরিচ রসুন ওইসব দিচ্ছে, আর এই মরিচের পাউডার আর লবণ যেটুকু বেঁচে আছে ওইগুলো দিয়ে দেবে ওই আম ভর্তাতে, দিয়ে ভর্তাটা করে নেবে। আর এখানে আমগুলো হচ্ছে না বেশি টক থাকে না, কারণ এখানে বৃষ্টি ওইসব আর কি বেশি হয় না, কম হয়, তাই আমগুলো বেশি টক থাকে না, মিডিয়াম আর কি থাকে। গ্রামে যেরকম আম টক থাকে কাঁচা আম, সেরকম থাকে না আর কি। তো তারপর হচ্ছে আমার স্বামী মাছ নিয়ে আসছিলেন দুপুরবেলা, আমি রান্না করে ফেলেছি। তো ও যখন আসছিলেন তখন আসার সময় মাছটা নিয়ে আসছিলেন। তো আমি ভাবছিলাম যে কাজকর্ম সব শেষ করে রুহানিকে গোসলও করিয়ে দিয়েছি, শুধু আমি গোসল করব। তো দেখি হঠাৎ করে উনি মাছ নিয়ে আসছেন। তো তারপর যে গোসল করব, কীভাবে করবো, মাছ কাটে গোসল করলে, মাছ কাটার আগে গোসল করলে পুরো মাছের গন্ধ হয়ে যায় শরীরে, তাই ভাবলাম আগে মাছটা কেটে ওটার কাজ শেষ করে নিয়ে তারপর গোসল করব। আর হচ্ছে আজকে অনেক দিন পর মাছ নিয়ে আসা হয়েছে, 15 দিনের মতো হয়ে গেছে মাছ খাওয়া হচ্ছিল না। আর এখানে কিছু ছোটো মাছও পেয়েছিল বাজারে, তো আধা কেজি ছোটো মাছও নিয়ে আসছে। পরে আমি দেখে বললাম ছোটো মাছগুলো একটু আর কি বড় বড় আছে, দেখতে ভালো লাগছিল, আর অনেক ধরনের মিক্স করা আছে মাছগুলো। তো বললাম 1 কেজি কেন নিয়ে আসলে না, আধা কেজি কেন নিয়ে আসছো, আমার ছোটো মাছ তো অনেক বেশি ভালো লাগে আর কি। তো মাছগুলো কাটাকুটি হয়ে গেছে, এখন একটু খাওয়ার জন্য, দুপুরে খাওয়ার জন্য মাছ ভাজি করব। আমি হচ্ছে দুপুরে ডাল বানিয়েছি, পালং শাক দিয়ে ডাল বানিয়েছি। তো ভাবলাম সাথে একটু মাছ ভাজা হলে ভালোই লাগবে, তো সাথে একটু মাছ ভাজা করে নেব। তো এখানে বাকি যেই মাছগুলো আছে সেগুলো আমি ফ্রিজে রাখার জন্য একটা কভারে ভরে নিচ্ছি। আর আমি সব মাছই এভাবে একটা কভারেই ভরে রাখি, আগে আগে আলাদা আলাদা কভারে ভরে রাখতাম, এখন সবগুলো একটা কভারেই ভরে রাখি।
তো এখানে মাছ আমি কয়েক পিস নিয়েছি, কিছু হচ্ছে দুপুরে খাবো আর কিছু বিকেলের জন্য। সবজি করেছিলাম, পটলের সবজি, তো সেই সবজিতে দিয়ে দেব, বিকেলে খেয়ে নেব। তো মাছগুলো ভাজা করব, করে তারপরে যাব গোসল করতে। কাপড়ও ভিজিয়েছিলাম, কাপড়ও ধুয়ে দেব, দিয়ে তারপর গোসল করব। গোসল করার পর কাপড় ধুয়ে দিতে হলে না শরীর একদম ভরে যায়, তাই গোসলের আগে ভাবছি ধুয়ে দেব। তো এখানে হলুদের পাউডার, মরিচের পাউডার, লবণ সব কিছু দিয়ে মাছটা মেখে নিয়েছি, এখন ভাজতে দিয়েছি। বাচ্চারাও অনেক দিন থেকে বলছিল মাছ খাবে। আমার রুহানি মাছ মাংস বেশি পছন্দ করে, ও শুধু বলছিল মাছ খাবে মাছ খাবে। তো আজকে সত্যি অনেক দিন পর করে মাছ আসছে। তো এখানে মাছটা ভাজা করা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। জানি না আজকের ভিডিওটা কেমন লাগবে আপনাদের কাছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আর আমার না আরেকটা সমস্যা হচ্ছে, আমাকে যারা কমেন্ট করে, অনেক নতুন বন্ধুরা কমেন্ট করে যে নোটিফিকেশনে গিয়ে তাদের রিপ্লাই করে তাদের চ্যানেলে ঢুকবো, ব্যাক দিব, তো তাদের চ্যানেলে না ক্লিক করতেই, রবতে ক্লিক করতেই না সামথিং ওয়ান্ট রং বলে একটা অপশন আসতেছে। জানি না কেন চ্যানেলে ঢুকতেই পারতেছি না। ওদের আর কি, যারা নতুন তাদের হচ্ছে চ্যানেলে সার্চ করে তারপরে যেতে হচ্ছে, আর অনেক সময় কি হয় সার্চ করে পাওয়াও যায় না, তাই একটু ঝামেলা হচ্ছে সবাইকে ব্যাক দিতে। কেন এরকম হচ্ছে জানি না, আর কারো কি এরকম হয় কমেন্ট করে মাধ্যমে জানাবেন। আর আজকাল হচ্ছে রুহানি বেশিরভাগ ফোনটা নিয়ে নেয়, তো ও কিছু না কিছু হয়তো করে ফেলেছে, জানি না, বলতে পারবো না কিসের জন্য হচ্ছে। রুহানি অনেক সময় ফোন নিয়ে নেট অন থাকলে না অনেক কিছু করে ফেলে। তো এখানে হচ্ছে বিকেলে আবার রেহান পড়তে বসেছে, তো রেহানকে হচ্ছে স্কুলে টিউশনটা দেওয়া হয় এখন, আর তো ওই হোমওয়ার্ক করতেছে। এখানে ও হচ্ছে, এখানে যে তেলেগু ল্যাঙ্গুয়েজটা না আছে, এখানে হচ্ছে ওদের ভাষা হচ্ছে তেলেগু, তো তেলেগু একটা সাবজেক্ট আছে ওদের, তো সেটা লিখতেছে। ওর হাতে তেলেগু লেখা অনেক সুন্দর, আমি নিজে তো পারি না যে ওকে শেখাবো, কিন্তু তারপরে অনেক সুন্দর। আর ওর না এক্সামে তেলেগুতে বেশি আর কি মার্কস পায় ও, জানি না কীভাবে করে। তো তারপর হচ্ছে আবার বিকেলবেলা এই যে আম কেটে নিচ্ছি, আপনারা ভাববেন শুধু আমই খাচ্ছি। তো আম এটা হচ্ছে রেহানের জন্য কাটতেছি। ও এভাবে যে আমের খোসা সহ লবণ মরিচের পাউডার দিয়ে আম খেতে অনেক ভালোবাসে। তো আমাকে শান্তি দিচ্ছিল না যে আমাকে আম কেটে দাও, আম কেটে দাও, কারণ ভর্তা বানিয়েছিলাম, যেভাবে ভর্তা বানিয়েছে সেভাবে ও বেশি ভালোবাসে না। এইভাবে খোসা সহ আমটা করে দিলে ও অনেক সুন্দর করে খেয়ে ফেলে, কাউকে দিতে চায় না, ও নিজেই একাই খেয়ে ফেলে, এরকম করে। তো ওর পাপাকে বারবার বলতেছিল ওরা ভর্তা বানিয়ে খেয়েছে, আমাকে দেয়নি, এরকম বলছিল। ও খেতে পারেনি, বলছিল যে দেয়নি ওকে, তো বলছিল আমাকে বলো এভাবে দিতে, তো ওকে এভাবে করে দিয়েছি। তো সাথে আমার ভাইও বসেছে খাওয়ার জন্য, আর আমিও লোভ সামলাতে পারিনি, এক পিস খাচ্ছিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।